আমি এটা করতে প্রস্তুত। এটার ইংলিশ হবে আই এম রেডি টু ডু দিস। এখানে আই মানে আমি, রেডি মানে প্রস্তুত, টু ডু মানে করতে, দিস মানে এটা। আই এম রেডি টু ডু দিস অর্থাৎ আমি এটা করতে প্রস্তুত। তুমি কি আমার সাথে আসবে কাল? এটার ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি টুমোরো। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসা, উইল ইউ কাম মানে তুমি কি আসবে, উইথ মি মানে আমার সাথে, টুমোরো মানে কাল। উইল ইউ কাম উইথ মি টুমোরো অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে কাল? এটা খুব ভালো অভ্যাস। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি গুড হ্যাবিট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, গুড মানে ভালো, হ্যাবিট মানে অভ্যাস। দিস ইজ এ ভেরি গুড হ্যাবিট অর্থাৎ এটা খুব ভালো অভ্যাস। আমি এখন ব্যস্ত নই। এটার ইংলিশ হবে আই এম নট বিজি নাও। এখানে আই মানে আমি, নট মানে নই, বিজি মানে ব্যস্ত, নাও মানে এখন। আই এম নট বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত নই। তুমি কি এই কাজ শেষ করেছো? এটার ইংলিশ হবে হ্যাভ ইউ ফিনিশড দিস ওয়ার্ক। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফিনিশড মানে শেষ করেছো, দিস ওয়ার্ক মানে এই কাজ। হ্যাভ ইউ ফিনিশড দিস ওয়ার্ক অর্থাৎ তুমি কি এই কাজ শেষ করেছো? এটা খুব আকর্ষণীয় সুযোগ। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ অপরচুনিটি। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, অপরচুনিটি মানে সুযোগ। দিস ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ অপরচুনিটি অর্থাৎ এটা খুব আকর্ষণীয় সুযোগ। আমি এটা কখনো ভুলবো না। এটার ইংলিশ হবে আই উইল নেভার ফরগেট দিস। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, ফরগেট মানে ভোলা, দিস মানে এটা। আই উইল নেভার ফরগেট দিস অর্থাৎ আমি এটা কখনো ভুলবো না। তুমি কি নতুন কিছু শিখেছো? এটার ইংলিশ হবে হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, লার্ন মানে শিখেছো, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন। হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ অর্থাৎ তুমি কি নতুন কিছু শিখেছো? এটা খুব গরম খাবার। এটার ইংলিশ হবে দিস ইজ ভেরি হট ফুড। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, হট মানে গরম, ফুড মানে খাবার। দিস ইজ ভেরি হট ফুড অর্থাৎ এটা খুব গরম খাবার। আমি এখন মিটিং এ আছি। এটার ইংলিশ হবে আই এম ইন এ মিটিং নাও। এখানে আই মানে আমি, ইন এ মিটিং মানে মিটিং এ আছি, নাও মানে এখন। আই এম ইন এ মিটিং নাও অর্থাৎ আমি এখন মিটিং এ আছি। তুমি কি আমার কথা শুনছো না? এটার ইংলিশ হবে আর্নড ইউ লিসেনিং টু মি। এখানে নট মানে না, ইউ মানে তুমি, লিসেনিং মানে শোনা, টু মি মানে আমার কথা। আর্নড ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো না? এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন। এটার ইংলিশ হবে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে ইন মাই লাইফ। এখানে দিস মানে এটা, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ডে মানে দিন, ইন মাই লাইফ মানে আমার জীবনের। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে ইন মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন। আমি এই মুহূর্তটা উপভোগ করছি। এটার ইংলিশ হবে আই এম এনজয়িং দিস মোমেন্ট। এখানে আই মানে আমি, এনজয়িং মানে উপভোগ করছি, দিস মোমেন্ট মানে এই মুহূর্তটা। আই এম এনজয়িং দিস মোমেন্ট অর্থাৎ আমি এই মুহূর্তটা উপভোগ করছি। তুমি কি জানো আমি কোথায় আছি? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়ার আই অ্যাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়ার মানে কোথায়, আই অ্যাম মানে আমি আছি। ডু ইউ নো হোয়ার আই অ্যাম অর্থাৎ তুমি কি জানো আমি কোথায় আছি? এটা খুব শান্ত শহর। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি কোয়াইট সিটি। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, কোয়াইট মানে শান্ত, সিটি মানে শহর। দিস ইজ এ ভেরি কোয়াইট সিটি অর্থাৎ এটা খুব শান্ত শহর। আমি আজকে দেরি করব। এটার ইংলিশ হবে আই উইল বি লেট টুডে। এখানে আই মানে আমি, উইল বি লেট মানে দেরি করব, টুডে মানে আজ। আই উইল বি লেট টুডে অর্থাৎ আমি আজকে দেরি করব। তুমি কি আমার জন্য কিছু এনেছো? এটার ইংলিশ হবে ডিড ইউ ব্রিং সামথিং ফর মি। এখানে ডিড ইউ মানে তুমি কি, ব্রিং মানে আনা, সামথিং মানে কিছু, ফর মি মানে আমার জন্য। ডিড ইউ ব্রিং সামথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু এনেছো? আমি এটা শিখতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু লার্ন দিস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু লার্ন মানে শিখতে, দিস মানে এটা। আই ওয়ান্ট টু লার্ন দিস অর্থাৎ আমি এটা শিখতে চাই। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? এটার ইংলিশ হবে উইল ইউ ওয়েট ফর মি। এখানে উইল ইউ মানে তুমি কি, ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। উইল ইউ ওয়েট ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? এটা খুব ঠান্ডা পানীয়। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি কোল্ড ড্রিঙ্ক। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, কোল্ড মানে ঠান্ডা, ড্রিঙ্ক মানে পানীয়। দিস ইজ এ ভেরি কোল্ড ড্রিঙ্ক অর্থাৎ এটা খুব ঠান্ডা পানীয়। আমি এখন বাইরে আছি। এটার ইংলিশ হবে আই এম আউটসাইড নাও। এখানে আই মানে আমি, আউটসাইড মানে বাইরে, নাও মানে এখন। আই এম আউটসাইড নাও অর্থাৎ আমি এখন বাইরে আছি। তুমি কি জানো এখানে কিভাবে যেতে হয়?
এটার ইংলিশ হবে ডু ইউ নো হাউ টু গো হেয়ার। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ মানে কিভাবে, টু গো মানে যেতে, হেয়ার মানে এখানে। ডু ইউ নো হাউ টু গো হেয়ার অর্থাৎ তুমি কি জানো এখানে কিভাবে যেতে হয়। তুমি কি আমার মেসেজের উত্তর দিবে, এটার ইংলিশ হবে উইল ইউ রিপ্লাই টু মাই মেসেজ। এখানে ইউ মানে তুমি, রিপ্লাই মানে উত্তর দেয়া, উইল ইউ রিপ্লাই মানে তুমি কি উত্তর দেবে, টু মাই মেসেজ মানে আমার মেসেজের। উইল ইউ রিপ্লাই টু মাই মেসেজ অর্থাৎ তুমি কি আমার মেসেজের উত্তর দিবে। আমি এই কাজটা কাল করব, এটার ইংলিশ হবে আই উইল ডু দিস ওয়ার্ক টুমোরো। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, দিস ওয়ার্ক মানে এই কাজটা, টুমোরো মানে কাল। আই উইল ডু দিস ওয়ার্ক টুমোরো অর্থাৎ আমি এই কাজটা কাল করব। এটা আমার নিজের সিদ্ধান্ত, এটার ইংলিশ হবে দিস ইজ মাই ওন ডিসিশন। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ওন মানে নিজের, ডিসিশন মানে সিদ্ধান্ত। দিস ইজ মাই ওন ডিসিশন অর্থাৎ এটা আমার নিজের সিদ্ধান্ত। আমি এখন রান্না করছি, এটার ইংলিশ হবে আই এম কুকিং নাও। এখানে আই মানে আমি, কুকিং মানে রান্না করছি, নাও মানে এখন। আই এম কুকিং নাও অর্থাৎ আমি এখন রান্না করছি। তুমি কি জানো এটা কত দামি, এটার ইংলিশ হবে ডু ইউ নো হাউ এক্সপেন্সিভ ইট ইজ। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ এক্সপেন্সিভ মানে কত দামি, ইট মানে এটা। ডু ইউ নো হাউ এক্সপেন্সিভ ইট ইজ অর্থাৎ তুমি কি জানো এটা কত দামি। এটা খুব সুন্দর জায়গা, এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, বিউটিফুল মানে সুন্দর, প্লেস মানে জায়গা। দিস ইজ এ ভেরি বিউটিফুল প্লেস অর্থাৎ এটা খুব সুন্দর জায়গা। আমি আজকে ছুটিতে আছি, এটার ইংলিশ হবে আই এম অন লিভ টুডে। এখানে আই এম মানে আমি আছি, অন লিভ মানে ছুটিতে, টুডে মানে আজ। আই এম অন লিভ টুডে অর্থাৎ আমি আজকে ছুটিতে আছি। তুমি কি আমার সাথে সিনেমা দেখবে, এটার ইংলিশ হবে উইল ইউ ওয়াচ এ মুভি উইথ মি। এখানে ইউ মানে তুমি, ওয়াচ মানে দেখা, উইল ইউ ওয়াচ মানে তুমি কি দেখবে, মুভি মানে সিনেমা, উইথ মি মানে আমার সাথে। উইল ইউ ওয়াচ এ মুভি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে সিনেমা দেখবে। এটা খুব তাড়াতাড়ি তৈরি হবে, এটার ইংলিশ হবে দিস উইল বি রেডি ভেরি সুন। এখানে দিস মানে এটা, উইল বি মানে হবে, রেডি মানে তৈরি, ভেরি সুন মানে খুব তাড়াতাড়ি। দিস উইল বি রেডি ভেরি সুন অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি তৈরি হবে। আমি এখানে নতুন এসেছি, এটার ইংলিশ হবে আই এম নিউ হেয়ার। এখানে আই মানে আমি, নিউ মানে নতুন, হেয়ার মানে এখানে। আই এম নিউ হেয়ার অর্থাৎ আমি এখানে নতুন এসেছি। তুমি কি আমার সাহায্য নেবে, এটার ইংলিশ হবে উইল ইউ টেক মাই হেল্প। এখানে ইউ মানে তুমি, টেক মানে নেওয়া, উইল ইউ টেক মানে তুমি কি নেবে, মাই হেল্প মানে আমার সাহায্য। উইল ইউ টেক মাই হেল্প অর্থাৎ তুমি কি আমার সাহায্য নেবে। এটা আমার জন্য বড় বিষয়, এটার ইংলিশ হবে দিস ইজ এ বিগ ডিল ফর মি। এখানে দিস মানে এটা, বিগ মানে বড়, ডিল মানে বিষয়, ফর মি মানে আমার জন্য। দিস ইজ এ বিগ ডিল ফর মি অর্থাৎ এটা আমার জন্য বড় বিষয়। আমি এই কাজটা পছন্দ করি না, এটার ইংলিশ হবে আই ডোন্ট লাইক দিস ওয়ার্ক। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ডোন্ট লাইক দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা পছন্দ করি না। তুমি কি আজ বাইরে খাবে, এটার ইংলিশ হবে উইল ইউ ইট আউটসাইড টুডে। এখানে ইউ মানে তুমি, ইট মানে খাওয়া, উইল ইউ ইট মানে তুমি কি খাবে, আউটসাইড মানে বাইরে, টুডে মানে আজ। উইল ইউ ইট আউটসাইড টুডে অর্থাৎ তুমি কি আজ বাইরে খাবে।